আমি পক্ষে বিপক্ষে বলছি না। এই যে কালকে না পরশুদিন দেখলাম নিউজ ভরে লিছে, কোন হুজুর কোন মহিলার বিয়ে করছেন, বিয়ে করে মসজিদে নাকি মেলামেশা করছে। আর এটা তো আমরা শুনছি নাকি, বলেন না? কি করছি? আপনার কথা বলেন না কেন? দেখছি না শুনছি? রাসূল বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনে তাই পাবলিকে বলে বেড়ায়, এটাই সবথেকে বড় মিথ্যাবাদী, যাচাই বাছাই করে না। কে কি বললো এটা নিয়ে আপনি পড়ে থাকলেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন, একবারে যুদ্ধ আরম্ভ করে দিলেন। যদি মিথ্যা হয়, আল্লাহর রাসূল বলছেন এই অপবাদ নিয়ে তোমারে মরার আগেই এই অপবাদ নিতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিছু একটা পাইলেই যেন আমরা সমালোচনা না করি, আমরা বাস্তবতা দেখি। বাবা, কালকে দেখলাম কেরানীগঞ্জ, এই যে গতকালকে সন্ধ্যায় তো দেখলাম পুরা বরেলিসি নিউজ ফিড, মানে পুরা পত্রিকাওয়ালারা, টেলিভিশনওয়ালারা কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি হয়েছে নাকি? যারা ডাকাতি করতে গেছে হেরা নাকি কিডনি রোগীর সহযোগিতা করতে চুরি করতে গেছে। সুরেরও আবার নীতি আছে। কিডনি রোগীর সহযোগিতা করবো, মানুষের জিম্মি করে কথা বলেন না কেন? যারা শয়তানি নাফরমানি করে সুন্দর শব্দ বুলিয়া উড়াইয়া পাবলিকের ধ্যান ধারণাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়, এরাই হলো এই জমানার সবথেকে বড় চতুর আর মুনাফিক। ঠিক না বলে? আমার কথা আপনারা বুঝতেছেন? ওই মহিলারা নাকি মসজিদের ভেতরে মেলামেশা করছে। মেলামেশার আগে তুমি চিল্লাইলা না, চিৎকার দিলা না যে আমার জোরে ধর্ষণ করতেছে? তুমি বাড়িতে গিয়ে আবার টেলিভিশনে বক্তব্য দাও কেন? কথা হচ্ছে বাবা, আমি জানি না, আমি এতটুকুই বলতেছি, কারো চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ আমানত। চরিত্র চরিত্র পৃথিবীর সব থেকে দামি জিনিস। আপনি যত বড় ব্যক্তি হন, চরিত্র ঠিক নেই, আপনার কিচ্ছু ঠিক নেই। আপনার চরিত্র ঠিক, আপনি রিক্সাওয়ালা হইলেও আপনি বড় গলায় কথা বলতে পারবেন, ঠিক না? কারো চরিত্র কারো কোনোদিন না যাই না কিছু বললেন না, আল্লাহ হেফাজত করুন। আর আপনি ভালো কাজ করতে চুরি করতেও যাইেন না, যে আপনি মসজিদে কি দিব, হুজুর মসজিদে হুজুরদেরকে খাওয়াইতে হবে জন্য মুরুখ চুরি করছি, হুজুরে খাওয়াইতে মুরুখ চুরি করছি। মানে রাখবেন, শুধু ঘুষ আর সুদ আর ঘুষ খাওয়া হারাম না। আবারও বলছি, শুধু সুদ ঘুষ খাওয়া হারাম না। পাবলিকরে মেরে, পাবলিকরে ঠকাইয়া জবরদস্তি করে ওই পয়সা দিয়া কুরমা পোলাও বিরিয়ানি খাওয়া হারাম, ঠিক কিনা বলেন? হারাম এগুলো। এরপরে দেখলাম, আল্লাহ আমি তো ভয় পাচ্ছি, টঙ্গীর ইজতেমার ময়দানে মারামারি করতে করতে 4 জন নাই শহীদ, শত শত মানুষ আহত। আমি চিন্তা করতেছি, এখনো হসপিটাল থেকে লাশ নিয়ে যাইতেছে, বক্তব্য দিচ্ছে লাশ ফালাই দিব। আর এটা তো দিনের কাজ। যারা সয়সুলের তবলিগ করে, এখানে তো রক্তারক্তি করার কথা ছিল না। ওরা তো মসজিদে দিনের দাওয়াতে পাবলিকের কাছে কাছে গিয়া একরামুল মুসলিমিনের কথা বলে। রক্ত জড়ায় কেমনে? যারা রক্ত জড়ায়, যারা অন্ধকার রাত্রে মানুষকে পিটাইয়া মেরে ফেলে, এরা তবলিগ করে না, এরা এই দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী করে। এগুলো সন্ত্রাসী কাজ। এটা কি আরম্ভ হইল? কে কারে করলো বাবা? এটা কেন? যে বা যারাই এগুলা করেছে, আচ্ছা মানুষের কোনো দাম নাই? শুধু লাশ গনে 3 জন মারা গেছে, 60 জন মারা গেছে, 10 জন হসপিটালে আছে, এই গনা একটা মানুষের দাম নাই? জীবনের কি মূল্য? এই জন্য সুতরাং এই সমস্ত আকাম কুকাম কুকর্মে যারা লিপ্ত, যারা মানুষকে পিটিয়ে মেরে ফেলে, জখম করে, রক্তাক্ত করে মেরে ফেলে, ঘুমন্ত মানুষকে অথবা যে কোনোভাবে মানুষকে হত্যা করে, তাবলীগের নাম করে মারামারি করে, রক্ত ঝরাইয়া দ্বীনের দাওয়াত যারা প্রচার করতে চায়, এটা ইসলামের বিধান নয়, এটা সন্ত্রাসী কাজ। এদের সঙ্গে খবর নিয়ে দেখেন, কোনো না কোনোভাবে বিদেশিদের সম্পর্ক রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জাতিকে হেফাজত করুন। কোনোভাবে মারামারিতে যাবেন না। একরামুল মুসলিমিন কত ভালো কাজ, তাবলীগের সয়সুলের কত ভালো কাজ, মারামারি কেমনে হয়?
যারা এগুলা করে আল্লাহ তাদেরকে শুভবুদ্ধির উদয় করুন। আমরা ফিতনা মুক্ত সমাজ চাই। আগে হাজার হাজার মানুষ তবলিগে আইতো, এখনই মারামারির কারণে এরা ভাগছে করে। বাবা আর দরকার নাই, জামু তবলিগে থাকলো তাহার যদি মাইরে ফেলাই দিবে, একরামুল মুসলিমিনে বাইরে যাবো থাপ্পড় দিয়ে মাইরে ফেলাই দিবে। কথা বলেন না, এটাই তুইতেছি। এই যে দিনের কাছ থেকে মানুষ চলে যাচ্ছে, এটা কি ভালো কাজ হচ্ছে না খারাপ? সবাই বলেন না, এগুলা কি চলতো? আপনারা বলেন। তা আজকে আমরা যে আলোচনা করো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আসলে কি বলতে চাই। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উপদেশ দিলেন ইনসাফের কথা বলে। এরপর আল্লাহ বলছেন যদি ইনসাফ না করো, যদি মিথ্যা কথা বলো, আমানতের খেয়ানত করো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু তিনি ভালো করে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনায় বুঝলাম ইনসাফ করতে হবে, কারো মুখ দেখে বিচার করা যাবে? সবাই বলেন যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত, ওই সময়ও একজন মহিলা এই পৃথিবীতে বনু মাখজুমিয়ার একজন নারী, খুব সম্মানিত পরিবারের নারী, চুরি করছে। কি করছে? কি করছে? কে বলছেন? এই মেয়ের নামও ছিল ফাতেমা। সম্মানিত মদিনার খুব সম্মানিত এক গোষ্ঠীর নাম বনু মাখজুম। এই বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরি করেছে। রাসূলের কাছে আসছে, সাহাবায়ে কেরাম জড়ো হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বংশের নারীর হাত কাটবেন না, এটা এই মদিনার সব থেকে দামি বংশ। আল্লাহ রাসূল বলতেন, শোনো সাহাবী, এটা যদি বনু মাখজুমিয়ার মেয়ে ফাতেমা না হয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হয়, আমি আল্লাহর বিধান কায়েম করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। কি বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করতে চাইলেন, কি ইনসাফ কায়েম করতে চাইলেন। আমরা সেই পদে যাই।